নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটি একটি দেশের জাতীয় ফুলকে দেখাবো। কি নাম সেটিও জানতে পারবেন, তার গুণাগুণ কি কি কাজে লাগে সেটিও জানতে পারবেন আমাদের আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে। ভালো লাগলে যাবার সময় একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। দেখাবো আপনাদের। আসুন সেই ফুলটি এবার দেখাই। সেই ফুলটির কি নাম এবং কজন চেনেন জানি না, সেটি আপনাদের দেখাবো। এই ফুলটি সাধারণত জন্মায় হিমালয়ের পাদদেশে। এটি আমাদের আসাম রাজ্যে এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে কিছুটা দেখতে পাওয়া যায়। এছাড়া এটি আরও বিভিন্ন অঞ্চলে এই ফুলটি দেখা যায়। এটি ফেব্রুয়ারি মাসের শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত ফোটে। ঠিক শীতের বিদায় বেলায় এই ফুলটিকে দেখা যায় বিভিন্ন পার্বত্য অঞ্চলে। এই হচ্ছে সেই ফুল। এই ফুলটিকে কেউ বলে লালিগুড়াস, কেউ বলে রডেনড্রন্স। এই ফুলটির নাম দেখে চিনতে পারছেন? কখনো দেখেছেন এই ফুলটি? দেখুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই ফুলটিকে দেখাবো বলে, পরিচয় করাবো বলে। এর পাতা কি ঔষধি কাজে লাগে সেটিও বলবো আজকের আমার এই ভিডিওতে। হিমালয়ের উত্তরাখণ্ড ছাড়াও এই ফুলটিকে দেখা যায় উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াতেও দেখা যায় এই ফুলটিকে। এটি হচ্ছে আমাদের পাশের দেশ নেপালের জাতীয় ফুল। এই রডেনড্রনকে জাতীয় ফুল হিসাবে গণ্য করা হয় নেপালের। এই গাছের ফুলের পাতা থেকে নিঃসৃত তেল শান্তিকারী বলে মনে করা হয়। এছাড়া এই গাছের পাতা, ফুল অসুস্থতা, মাথা ব্যথা, ডায়াবেটিস, বাতের ব্যথা জনিত সমস্যায় যারা ভোগেন তাদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই গাছের পাতা, ফুল। এই গাছের ডাল দিয়ে কাঠ, বাটি, চামচ তৈরি করা হয়, আসবাবপত্রের কাজে ব্যবহার করা হয় এবং কিছু জ্বালানি কাঠেও ব্যবহার হয়। এছাড়া কাঠকয়লা তৈরি করতেও ব্যবহার করা হয় এই গাছের কাঠকে। এই রডেনড্রন পাতা, ডাল থেকে প্রাপ্ত ফেনোলিক অ্যাসিড HIV বিরোধী প্রদাহ করে, যা পাওয়া যায় এই পাতা থেকে। উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলেও এই গাছটিকে দেখা যায়। এই গাছের চা এখানে খুব প্রসিদ্ধ। এর চা খেলে মনে করা হয় বিভিন্ন রোগের থেকে আমরা উপশম পেতে পারি, যার জন্য এই চা খুব বিখ্যাত। আজকে আপনাদেরকে এই গাছের ফুল দেখালাম। যদি ভালো লেগে থাকে যাবার সময় একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। আপনারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে থাকতে, সাথে থাকতে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল, ফল, গাছ, তার উপকারিতা, তার বিভিন্ন পরিচর্যা নিয়ে আমরা হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।